নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পকোড়া। এটা বিকালে চায়ের সঙ্গে কিংবা ডালের পাতে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি একটু বড় সাইজের টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ফুলকপিটা আমি সামান্য একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। ফুলকপিটা সিদ্ধ হোক, এর মধ্যে আমি ফুলকপির পকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য দেখুন এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব হাফ বাটি বেসন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দেব একটু পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু তৈরি করব না, আমি এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকমই ঘন ব্যাটার একটা তৈরি করে নেব। এবার আমি ব্যাটারটা সাইডে রেখে দেব। দেখুন এদিকে আমার ফুলকপিটা কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে আমি নামিয়ে নিয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েই আমি ফুলকপিগুলো ব্যাটারের ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটা ফুলকপির গায়ে মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু ফুলকপির গায়ে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেব। আমি এরকম চামচের সাহায্যে একটা একটা করে ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার আমি হালকা আঁচে পকোড়াগুলোকে লালচে কালার করে ভেজে নেব। এখানে দেখুন আমার পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করেই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি যে পকোড়াগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব। এখানে দেখুন আমার বাকি সমস্ত পকোড়াগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা পকোড়াগুলো কতটা মচমচে হয়েছে আর কতটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। এটা কিন্তু বিকালে চায়ের সাথে কিংবা ডালের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে বন্ধুরা আমার এই ফুলকপির পকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।